হাই এভরিওয়ান, এটা ছিল আমাদের স্কুলে ১০০ বছরের পূর্তির অনুষ্ঠানের একটা ভ্লগ। আর আজকে তার ডে ওয়ান কেন বললাম, এই প্রোগ্রামটা দুদিন ভোর হবে, জানুয়ারির ১২ আর ১৩ তারিখ অবধি। তোমরা অনেকেই জানো আমি কোন স্কুলে পড়ি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, বিষ্ণুপুর শিক্ষা সংঘ, যেটা ১০০ বছর পূর্ণ হয়েছে। আর এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি, নিশা, প্রিয়া সব আমাদের বাড়ি থেকে একসাথে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমাদের যাওয়ার কথা ছিল ১টা নাগাদ, কারণ ২টো থেকে হবে প্রোগ্রাম স্টার্ট, কিন্তু আমরা তাও লেট করেই গেছিলাম, ওই ২টোর সময় স্কুলে পৌঁছেছিলাম। তারপরে এই যে ২টো অটো পাল্টে যা হোক করে এলাম, কারণ ওই টাইমটা, দুপুর টাইমটা প্রচুর গাড়ির অসুবিধা হয়। আর এই যে আমাদের স্কুল খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে এসে দেখি এখানে বাচ্চাদের র্যালি বার হবে বলে দাঁড় করিয়েছিল। আমাদেরও অনেকেরই গেছিল, কিন্তু আমরাই যাইনি, কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল। ওই রোদে যতই শীত হোক না কেন, প্রচুর গরম লাগছিল। তাই এখানে আমরা বসে গেছিলাম খেতে। যেমন ওখানে হয়েছিল ভাত, ডাল, একটা ফুলকপি আলু দিয়ে তরকারি, যেটা খুব টেস্টফুল হয়েছিল খেতে। তারপরে চিকেন, চাটনি, পাপড়, এইসব খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম ফটো তুলতে, যেটা আমাদের মেন কাজ। তারপরে কিছু ফটো ভিডিও করে নিয়েছি। তারপরে আমি ফটো ভিডিও করতে গিয়ে দেখলাম যে আমার একটা কানের প্যাচই হারিয়ে গেছে। তারপর এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম কারোর কাছে এক্সট্রা প্যাচ আছে কি, কিন্তু কেউ তো আর এক্সট্রা প্যাচ নিয়ে ঘুরবে না, তাই না? কিন্তু তাও টিনার কাছে একটা এক্সট্রা কানের ছিল, তো সেখান থেকে প্যাচটা আমাকে দিয়েছিল। আর প্যাচটা পাওয়ার পরে আমাদের সবার এত আনন্দ হয়েছে, আমরা হাততালি দিচ্ছিলাম। আর এই কানেরটা মানে এই কানটা একটু ব্যথা, একটু ফুলেওছে, এই কারণে আমার প্যাচটা শুধু আলগা হয়ে যাচ্ছিল আর খুলে পড়ে গেছে কোথায়। গ্রুপ ফটো ভিডিও করছিলাম, আর আমার কানটা এত পরিমাণ ব্যথা ছিল যে আমি মাঝে মাঝে কানেরটা খুলে রেখে দিচ্ছি, একটা কানে পরে আছি আর একটা কানেরটা খুলে রেখে দিচ্ছিলাম। যখন ফটো ভিডিও করছি তখন শুধু কানেরটা পরে নিচ্ছিলাম। আর এখানে আমরা সবাই একটু বসেছিলাম। আর আমরা কিন্তু ভলেন্টিয়ার্স, আমাদের অনেক কাজও ছিল, কিন্তু সেই কাজের ভিডিও তো আর কেউ আমায় করে দেয়নি বলো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এখানে এখন অনুষ্ঠানটা শুরুই হয়নি, কারণ র্যালি বেরিয়েছে, র্যালি এলে তারপরে অনুষ্ঠানটা শুরু হবে। দেখতেই পাচ্ছ কত পরিমাণ লোক, যেমন স্টুডেন্টরা ছিল, বাইরের গার্জেনরা ছিল, এবং আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট যারা 30 বছর 40 বছর আগের যারা স্টুডেন্ট, তারাও এসেছিল অনেক। তারপরে বিষ্ণুপুরে যে প্রাইমারি নার্সারি স্কুলটাও আছে পাশে, বেসিনদের বাচ্চাদের স্কুলটা। তারপর আমাদের এখানে প্রোগ্রামও স্টার্ট হয়ে যায়। এইটুকু নেক্সট পার্টে দেখা হবে, বাই।